হ্যালো ফ্রেন্ডস, নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি ওয়ালটন টিভির মাদারবোর্ড। তো এটার আসলে সমস্যাটা হয়েছিল, পাওয়ার অন হচ্ছিল না। তো আমরা এটার সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি। এটা আসলে একটি পার্টসের সমস্যা হয়েছে, সে পার্টসটি হলো একটি ডায়োড। তো ডায়োডটা আসলে শর্ট হয়ে যাওয়ার কারণে এটার পাওয়ারটা অন হচ্ছিল না। তো আমরা ওইটাই সমস্যাটি সমাধান করার জন্য পুনরায় নতুন আরেকটি ডায়োড আমরা ইনস্টল করব। তো ইনস্টল করার পর ওটা আমরা আবার রিডিং মাপবো যে ওটা আসলে সম্পূর্ণটাই ঠিকঠাক হয়েছে কি না। এটা আমরা রিডিংটা মেপে এবং পুনরায় আবার টিভিতে লাগিয়ে দেব। তো আপনারা দেখতে থাকুন এটা আসলে কেমনে ঠিকঠাক হয়। তো কাজটা আপনারা দেখুন এবং কাজটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন। তাহলে আমরা নতুন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হতে পারবো। আপনারা কাজগুলো দেখুন যে এটা আসলে কিভাবে ঠিক করা হয় এবং কিভাবে এটার কাজগুলো করা হয়। তো আসলে সবাই তো আসলে বুঝতে পারে না যে এগুলো কাজ কিভাবে করে বা কিভাবে এই কাজগুলো সমাধান করা হয়। তো মূলত এই কারণে আপনাদেরকে কাজগুলো দেখানো হচ্ছে। তো এটি হচ্ছে আমাদের বাংলাদেশীয় পণ্য ওয়ালটন। তো ওয়ালটন টিভির মাদারবোর্ডটি আসলে আমরা ঠিক করার চেষ্টা করছি। তো দেখতে থাকুন আপনারা এবং কাজটা দেখুন। কাজটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, অনেকেই অনেক কথা বলে যে এলইডি টিভি নষ্ট হলে নাকি এটা ঠিক করা যায় না। এটা আসলে ভুল। সব কিছুরই সমাধান আছে, সব কিছুরই কাজ করা হয়। তো মূলত সমস্যাটা হচ্ছে এটার ক্যাপাসিটারের একটা সমস্যা, আর এটা মূলত ডায়োডের সমস্যা। তো এই সমস্যাটার কারণের জন্য টিভিটা অন হচ্ছিল না। তো এখন আমরা আশা করব যে এটা এখন ঠিকঠাক হয়ে যাবে। তো ঠিকঠাক হয়ে গেলে এটা পুনরায় আবার চালু হয়ে যাবে। তো দেখুন আপনারা এটার রিডিংটা দেখুন। হ্যাঁ, এটা অনেক